তো আমার মনে হয় যে আমাদেরকে শাকিব খান এবারে একটু হতাশ করেছে। সো আমার সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে প্লটটা মিসিং। এক্সাক্ট কপি না, বাট কিছু কিছু পোর্শনে কপি ছিল। আজকে রকস্টার মুভি দেখেছি অনেক এক্সপেকটেশন নিয়ে, অফকোর্স শাকিব খান বলে কথা, কিন্তু প্লটের বিষয়ে যদি বলি তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। প্লটটা একটু উইক ছিল, বাট অফকোর্স দ্য অ্যাক্টরস আর দে আর লাইক মার্ভেলাস, দে ডিড দেয়ার জব ভেরি গুড। সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, বাট আমার একটু হচ্ছে প্রবলেম আছে, সেটা হচ্ছে প্লট নিয়ে। মানে প্লটটা কোথা থেকে শুরু হয়েছে, ক্লাইম্যাক্সটা কোথায়, এন্ড কোথায়, উই আর লাইক কনফিউজিং। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে প্লটটা নিয়ে আমাদের একটু কাজ করা উচিত ছিল, যেন মানে দর্শক যেন আরো বেশি ক্ল্যারিটি পেত যে আসলে এন্ডে কি হলো। আমরা আমরা জানতে চাই যে শাকিব খানের এন্ডটা কি ছিল। সে কি সুসাইড করলো, না সার্ভাইভ করলো, না পাগল হয়ে গেল, বা হোয়াট এভার, মানে সেটা আমাদের কোনো ক্ল্যারিটি পাইনি। সো আমার কাছে মনে হয়েছে প্লট নিয়ে একটু কাজ করতে হতো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটু একটু কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে হ্যাঁ, সিমিলারিটি আছে। একটু একটু কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে সবকিছু মিলিয়েই একটা মুভি হয়েছে, সেটা একটু হজবরল হয়েছে, মানে একটা হচপচ টাইপের হয়ে গেছে। এক্সাক্ট কপি না, বাট কিছু কিছু পোর্শনে কপি ছিল। ওই যে বলিউডের মুভি ছিল, হচ্ছে বলিউডেরই কিছু রকস্টার মুভি ছিল, ওইটার কিছু ম্যাডনেস এখানে নিয়েছে। কাবির খানের কিছু মানে হচ্ছে ইরাশনাল বিহেভিয়ার গুলো, এগুলো কিছু জায়গায় গেছে। সো আমার সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে প্লটটা মিসিং। বাকি সবাই সবকিছু ভালো ছিল। ইনফ্যাক্ট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মিথিলা আপুর যে হচ্ছে ইন্ট্রোটা ছিল, মানে ওনার এটা ডেবিউ একটা পারফরমেন্স ছিল। সো শি ডিড এ ভেরি গুড জব। আর নাবিলা আপু, সরি, সাবিলা আপু বা অন্যান্য যারা আছে তারা সবাই ভালো ছিল। আমার অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেস নিয়ে কোনো প্রবলেম নাই, আমার শুধু প্রবলেম হচ্ছে প্লট নিয়ে। সো আমার মনে হয় যে আমাদেরকে শাকিব খান এবারে একটু হতাশ করেছে, বাট আই এম শিওর যে উনি আবার ঘুরে আসবে আর আমাদেরকে ধামাকাদার অফার দিবে। থ্যাংক ইউ।